প্রথমে একটু আল্লাহর জিকির করব, রাজি আছেন? মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানাতে, কাউরে রাখো গাছতলাতে, কাউরে রাখো বালাখানায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। এই থামো, এখন দলিল হবে, দলিল। মিলাদ কিয়াম যে জায়েজ, এটা আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা দলিল দিব ইনশাআল্লাহ। আছেন আমার সাথে? এই ব্যাপারে আমার একটা ফতোয়ার কিতাবই আছে, ফতোয়া আব্বাসি। প্রায় 5000 খণ্ড ছাপা হয়েছে, সব শেষ হয়ে গেছে, এজন্য আমি আনতে পারিনি, দুঃখিত। তো মিলাদ সম্পর্কে প্রথমে আমি কোরআন দ্বারা দলিল দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনি আপনার রবের নিয়ামতের প্রশংসা করুন। তো আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে তার আলোচনা করো, তার মিলাদ করো। এরপরে আমরা যদি লক্ষ্য করি, তারা সিরাত নিয়ে আলোচনা করে। যখনই 12 রবিউল মাস আসে, তখন আমাদের বিরুদ্ধে তারা কথা বলে। তো যদি মিলাদি না হয়, তো সিরাতের তো কোনো প্রশ্নই নাই। তো যদি সিরাতকে সাব্যস্ত করতে হয়, তাহলে আগে মিলাদকে মেনে নিতে হবে। যদি কেউ মিলাদকে অস্বীকার করে, তার তো ইমানই থাকবে না। নাউজুবিল্লাহ। আমি যখন এই ফতোয়া দিই, তখন আমার বিরুদ্ধে অনেকেই কথা বলে। তাকে বুঝে কথা বলা লাগবে। এরপরে আমি বুখারী শরীফ থেকে হাদিস দ্বারা দলিল দিয়ে প্রমাণ দিয়ে দিব যে মিলাদ হাদিসেও আছে। বুখারী শরীফ এখানে আমি নিয়ে আসছি, দলিলও আছে। তার সরা ফতুল বারী, সেখানেও কিন্তু আলোচনা আছে, যে এখানে স্পষ্ট আছে যে আবুল আহাব মৃত্যুবরণ করার পরে তার পরিবারের কেউ, ফতুল বারীতে স্পষ্টভাবে লিখেছে, নসরুল বারীতেও আছে, যে এখানে কেউ দ্বারা উদ্দেশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি স্বপ্নে দেখেছেন যে আবুল আহাব মৃত্যুর পরে তার কবরে কি অবস্থায় আছে। তাকে যখন প্রশ্ন করেছে, তুমি কি অবস্থায় আছো, তখন তিনি বলেন যে আমি আমার মৃত্যুর পরে, তোমাদের থেকে চলে যাওয়ার পরে আমি খুব কষ্টে আছি। তবে যখন সোমবার দিন আসে, ওই সোমবার দিন আমার কবরের আযাব কমিয়ে দেওয়া হয় এবং জান্নাতি সুধা পান করানো হয়। তার কারণ কি? তার কারণ হলো তার বাদী সুহাইবাকে আল্লাহ রসুলের জন্মদিনে সে আজাদ করে দিয়েছিল। তো আজাদ করে দেওয়ার কারণে সে ইশারা করেছিল হাত দ্বারা, তার আঙ্গুল দ্বারা। তো এই ইশারা করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি সুধা পান করে প্রত্যেক সোমবারে। তার কারণ কি? তার কারণ হলো তার রসুলের মিলাদে খুশি হওয়ার কারণে আমরা পালন করি, মিলাদ কিয়াম পালন করি। এটা সহিহ বুখারীতে আছে, আপনারা দেখে নেন। কিতাবাদি তো মোতালা করে না, শুধু আমাদের ভুল ধরে। এটা তাদের মূর্খতার জাহিলিয়াতে ছাড়ার কিছু না। এরপরে দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকি, এই ইমামের নাম শুনছে কিনা জিজ্ঞেস করেন, মনে হয় শুনেনি। কিতাব আছে আমাদের কাছে, এই যে দালাইলুন নবুওয়া। হ্যাঁ, এখানে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই প্রায় 26 পৃষ্ঠা শুধু মিলাদ নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই না, প্রায় 6টি পরিচ্ছেদ কায়েম করেছেন শুধু মিলাদ সম্পর্কে। এরপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় খণ্ড 204 নম্বর পৃষ্ঠায় তিনি বাবি এনেছেন, বাবু মা জাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দলিল খুঁজে পায় না, তারা হাদিস খুঁজে পায় না, তারা তো পড়েই না, তো খুঁজে পাবে কেমন করে? এজন্য কোরআন এবং সুন্নাহর সমষ্টি এটাই দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ করা আবশ্যক, করতে হবে। এরপরে এটা তো প্রমাণ হয়ে গেল যে মিলাদ সাব্যস্ত কোরআন সুন্নাহ দ্বারা, এবং ওলামায়ে দেওবন্দের অনেক ওলামায়ে কেরাম আমাদের সাথে একমত, এবং জোনপুরি ফুরফুরা অনেক পীর সাহেবরাই আমাদের সাথে একমত যে মিলাদ করতে হবে। এরপরে কিয়ামের ব্যাপারটা বলি, সময় সংক্ষিপ্ত, নাহলে আরও অনেক দলিল আদিল্লা দিতাম।
এরপরে কিয়াম সম্পর্কে বলি, এটাও কোরআন দ্বারা প্রথমে আমি দলিল দিব। সূরা আহজাব, হ্যাঁ, 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সল্লু আলাইহি, তোমরা রসুলের প্রতি কি করো? দরুদ পাঠাও। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও। এখানে মাফলিকে মতলক নিয়ে এসেছেন। তাকরিমান ওয়া তাজিমান, সম্মানের জন্য, হ্যাঁ, মহব্বতে, ভালোবাসায় তোমরা নবীর প্রতি সালাম পাঠাও। তো সম্মান কি বসে হয় নাকি দাঁড়ায় হয়? দাঁড়ায় হয়। ইয়া সালাম তো রাসূলুল্লাহ। সবাই দেয়, কিন্তু এই সালামটা আল্লাহ তাআলা ওয়া তাসলিমু, এখানে আল্লাহ তাআলা বলছেন, এখানে মাহফুলে মতলব নিয়ে এসেছেন, তাহলে বুঝতে হবে সালামটা শুধু স্বাভাবিক সালাম দিলে হবে না, একটু দাঁড়াইতে হবে। এই জন্য আমরা নবীর ভালোবাসায় মহব্বতে দাঁড়ায় সালাম দিই। এটা কোরআনে আছে, এরা তো বুঝে না। এরপরে এটা কিন্তু মোস্তাহাব সাব্যস্ত হয়, বোঝা লাগবে। এটা কিন্তু আমরা ওয়াজিব বা ফরজ বলি না, এটা কিন্তু মোস্তাহাব। এই কিয়াম এটা কিন্তু মোস্তাহাব। আর মোস্তাহাব সাব্যস্ত হয় দুইভাবে। ইন্নাল ইস্তেহবাব ইয়াকুনু তারাতান বিন নস ওয়া তারাতান বিল কিয়াস। কখনো নস দ্বারা সাব্যস্ত হয়, আবার কখনো কিয়াস দ্বারা। তো এই আয়াতে আমরা কিয়াসের মাধ্যমে বুঝতে পারি যে কিয়াম করা এটা মুস্তাহাব আমল। আর এই মুস্তাহাব আমলকে কেউ যদি হারাম সাব্যস্ত করতে যায়, ওরা যদি কিয়াম না করে, আমরা তাদেরকে কিছু বলবো না, কারণ এটা আমরা জরুরি মনে করি না। কিন্তু যদি এই কিয়ামকে যদি তারা বিদআত বলে, হারাম বলে, তখনই আমাদের আপত্তি আছে না নাই? মিলাদ কিয়াম করতে হবে। কারণ করতে হবে। এই কিয়ামটা সাব্যস্ত কোরআনের মাধ্যমে কিয়াস দ্বারা আমি দলিল দিয়ে দেখালাম। তাহলে এটা যদি তারা হারাম বলে, হারাম বলতে চায়, তাহলে তাদের ঈমান থাকবে না। এরপরে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কেন দাঁড়ায় সালাম দিই? একটা যৌক্তিক দলিল তো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেকটি নবী রাসূল তাদের কবরে জীবিত। এটা সকলেই বিশ্বাস করে, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও এই কথা বলবে। তো নবী যদি জীবিত হয়, জীবিত মানে কি চোখ বন্ধ করে থাকে? উনি কি কিছুই দেখে না? দেখে, সবই দেখে, সবই বুঝে। তাহলে আমরা যখন সালাম দিই, সেটাও তো দেখে। হ্যাঁ, কথা কয় না? তো আমরা যখন সালাম দেব, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেন। তাহলে নবী যখন দেখেন, তাহলে বসে সালাম দিলে সম্মানজনক হয় নাকি দাঁড়ালে হয়? দাঁড়ালে হয়। তাহলে আমার এই কোরআন সুন্নাহ, এই যে আল্লাহ তাআলার কোরআন এবং নবীর হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে মিলাদ কিয়াম শুধু মৌখিকভাবে বললে হবে না, এটা কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট সাব্যস্ত। তো এখানে আমি যে হাদিসগুলা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা দলিল দিলাম, আপনি পারলে খণ্ডন করে দেখান। এবং বেদাত যে আপনারা বলেন যে মিলাদ কিয়াম বেদাত, এটা বেদাত বলতে হলে আপনার কিন্তু দলিল লাগবে। এটাকে খণ্ডন করতে হলে আপনার দলিল লাগবে, স্পষ্ট দলিল লাগবে। আপনি স্পষ্ট দলিল দিয়ে যাবেন, না হলে আমাদের মাযহাব গ্রহণ করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আমাদের এই কাফেরের ঘাটটি এনাদুল্লাহ আব্বাসী সাহেব এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত চাপাবাজি করেছেন, এগুলা সাধারণ বিবেকবান মানুষের কাছে স্পষ্ট। কারণ তিনি এখানে একটাও নস দেখাতে পারেননি এবং কোনো ইমামের বক্তব্যকে নকল করতে পারেননি, এবং কি সাহাবায়ে কেরামের কোনো আসারকে তিনি এখানে নকল করতে পারেননি। তাহলে তিনার কথা দ্বারা কিভাবে মিলাদ কিয়াম সাব্যস্ত হয়, এটা আমার বুঝে আসে না। তো আমি শুরুতে তার দলিলগুলোর জবাব আমি দিব। তার যে কেয়াস, যে খোঁড়া যুক্তিগুলো তিনি দিয়েছেন, আহত নিহত দলিল, এগুলো আমি শেষে উপস্থাপন করব। তো শুরুতে আমি এই মিলাদ কিয়ামের আসলে উৎপত্তিটা কোত্থেকে আসছে, সেই ইতিহাসটা আমি টানবো সংক্ষিপ্ত আকারে। মিলাদ কিয়াম শুরু হয়েছিল মুজাফফরউদ্দিন কওকরি নামক একজন আল্লাহর ওলি ছিলেন। তো তিনি ৬ষ্ঠ হিজরির শেষের দিকে ইন্তেকাল করেন। তখন তিনি মিলাদের সূচনা করেছিলেন, মিলাদের আনুষ্ঠানিকতা সূচনা করেছিলেন। আর কিয়ামে যে সূচনাটা হয়েছে সেটা হলো
তাকিউদ্দিন সুফকি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বাদশার দরবারে থাকতেন। তো বাদশার দরবারে থাকা অবস্থায় একজন কবি একদিন বলছিলেন যে যদি সারা জীবন রাসূলের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রশংসা করা হয় তাও রাসূলের প্রশংসা আদায় হবে না। এ কথা শুনে তাকিউদ্দিন সুফকি দাঁড়িয়ে গেলেন, আর তিনি দাঁড়ানোর কারণে তার অনুসারীরাও তার সাথে দাঁড়িয়ে গেলেন। তখন থেকে আসলে কিয়ামের সূচনা হয়। কিন্তু সেই সময় কি আসলে ইমামরা, সেই সময় যারা পৃথিবীতে জীবিত ছিলেন, যেমন ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ, তিনিও এটাকে গ্রহণ করেননি এবং তিনি এটাকে সুস্পষ্টভাবে বলেছেন, ওমাইয়া ফালু ফিল মাউলিদিল কিয়াম ইনদা যিকরিল মাউলিদি লা আসলা লাহু ওয়ালা ফাআলাহু সালাফ। তিনি বলেছেন এটা কোনো সালাফ এবং এটার ইসলামের শরীয়তে এটার কোনো দখল নেই, সুতরাং এটা বেদাত। এছাড়াও ইমাম নববী রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কাই রহমতুল্লাহ আলাই, সময় সংক্ষিপ্ততার কারণে খুব তাড়াতাড়ি বলছি, মোল্লা আলী কাই রহমতুল্লাহ আলাই, ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাই, এভাবে সকল ইমাম ওই সময়ের কাছাকাছি সময় যারা ছিলেন কেউ তাদের এই কিয়ামকে গ্রহণ করেনি, সকলেই এটাকে নাকচ করে দিয়েছেন। সুতরাং কোনো ইমাম এটাকে একজনের নির্দিষ্ট ব্যক্তিগত আমল কখনো দলিল হতে পারে না। এরপরে আসেন যে কিয়ামের বিরুদ্ধে আসলে দলিল কি আমাদের, যে কিয়াম যে আমরা করি না আর কিয়াম না করার কারণে আমাদেরকে তারা কাফের বলে। আসলে যদি আমি এখন প্রমাণ করতে পারি যে কিয়াম আসলে কোরআন হাদিস সম্মত না, তাহলে তারা যে আমাদেরকে কাফের বলে বা আমাদের ঈমান নাই বলে, তাহলে এটা কিন্তু ফিরে আবার তাদের ঘাড়েই পড়বে। তো কিয়ামের বিরুদ্ধে হাদিস সর্বপ্রথম সেটা হলো আবু দাউদ খণ্ড 2 হাদিস নাম্বার হলো 5230 নম্বর হাদিস। হাদিস রয়েছে আন ইবনে উমামা খরজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমনা ইলাইহি কুলু লা তাকুমু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু কামা তাকুমুল আজিম। তিনি বলছেন যে অনারবীরা যেভাবে যেভাবে তাদের বাদশাকে সম্মান দেয়, তোমরা এভাবে সম্মান দিও না আমাকে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিয়ামকে নিষেধ করেছেন, দাঁড়ানোকে সরাসরি এখানে নাকচ করে দিয়েছেন। এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে। এরপরে রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2555 নম্বর হাদিসে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে সতর্ক করছেন যে মানসার রহু আন ইয়াতামাসসা আলাহু রিজাল কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিনি এখানে বলছেন যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে যে আমার জন্য লোকেরা দাঁড়াবে, সে যেন জাহান্নামের মধ্যে তার স্থানকে করে নিয়েছে। এখানে সরাসরি জাহান্নাম তাদের স্থান হয়ে যাচ্ছে। সুতরাং তারা নিজেদেরকে জাহান্নামী বানিয়ে নিচ্ছে, কিন্তু তারা আবার আমাদেরকে বলছে আমরা নাকি কাফের। নারে তাকবীর। এরপরে মিলাদ কিয়াম বাদ দাও, এরপরে আসেন নবী সাইরা দাও। এরপরে আসেন আরো হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি ওয়া কানু ইযা রাআহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামু মিন কারাহিয়াতি যালিক। যে সাহাবায়ে কেরাম বলছেন যে সাহাবায়ে কেরামের নিকট সবচেয়ে প্রিয় হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতেন না। কেন দাঁড়াতেন না? কারণ তিনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। সুতরাং এই তিনটা হাদিস দ্বারা এই সবগুলাই সহিহ, এখানে কোনো দুর্বলতার কোনো সুযোগ নেই। যদিও তারা এদিক সেই থেকে দুর্বলতার সুযোগ খুঁজবে, কিন্তু আসলে এখানে কোনো দুর্বলতার সুযোগ নেই। এরপরে আসেন, এবার আমার তাদের কাছে প্রশ্ন যে আপনারা যে কিয়াম করেন, আসলে কিয়াম যে আপনারা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ইন্না ফিল আরদি মালাইকাতুস সাইয়াহিন, যে ফেরেশতা রয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দুরূদগুলোকে পৌঁছিয়ে দেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দুরূদগুলোকে পৌঁছিয়ে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন না, তাহলে আপনারা কি হিসেবে দাঁড়ান? যখন রাসূলকে আপনি দেখছেনই না, তখন রাসূলের সম্মানে আপনি কি হিসেবে দাঁড়ান? আপনারা তো সম্মানের খুব প্রবক্তা, সম্মানের জন্য আপনারা দাঁড়ান, তাহলে সম্মান কোত্থেকে আসলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনেই নাই? আর যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে আসেন, তাহলে এটা তো স্পষ্ট শিরকি। আপনি হাজির নাজিরের পক্ষে, হাজির নাজিরের বিপক্ষে অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে। এরপরে যেমন একটা ঘটনা বললে বুঝবেন যে একবার 9 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দাগিরি করার জন্য এক জায়গায় পাঠিয়েছিলেন। তো পথিমধ্যে কাফেররা তাদেরকে ধরে নিয়ে সবাইকে হত্যা করেছে। সর্বশেষে আমর ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু, তিনাকে যখন হত্যা করা হচ্ছিল তখন তিনি বলেছিলেন যে ইয়া আল্লাহ, আমাদের এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেন আপনি। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজিরই হতেন, তাহলে কেন সাহাবী বলেছিলেন যে আল্লাহ, আমাদের ঘটনাটা আপনি রাসূলের কাছে পৌঁছিয়ে দেন? সুতরাং এখানে এটাই সাব্যস্ত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাজির নাজির না, তিনি সবখানে বিদ্যমান না,
এবং তিনি সবকিছু দেখেনও না। যদি তিনি সবকিছু দেখতেন সব জায়গায়, তিনি বলেছিলেন যে রোজা আথারে থেকে তিনি সবকিছু দেখেন, যদি তিনি সবকিছু দেখতেন তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে পাঠিয়েছিলেন এই আশঙ্কা থাকা সত্ত্বেও? এবং কেন সাহাবী বলেছিলেন যে আমাদের এই ঘটনাটা আপনি রাসূলের কাছে পৌঁছিয়ে দেন? এগুলো খণ্ডন করে যাবেন। এরপর আসেন এই কিয়াসের আমি দলিল দিচ্ছি। কিয়াসের তো আপনারা শুধু নিজের মন গড়া দলিল দিয়েছেন। কিয়াসের মধ্যে উসুল রয়েছে, যে ইমামরা বলেছেন যে এই আলামুন নবুয়া আবুল হাসান আল মাওরিদি হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, তিনি বলেছেন আল ইবাদাতু মাহমুলুন আলা তাওকিফ মিনাল্লাহি ইলাল মালাইকা ওয়া মিনাল মালাইকাতি ইলার রাসূল ওয়া মিনার রাসূলি ইলান নাস লা মাদখালা ফি লিল উকুল। এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইবাদতের উসুল হলো এটা মাওকুফ থাকে, এটা সারায়াত হয় না। এখান থেকে এটা আল্লাহ তাআলার উপর মাওকুফ থাকে। আল্লাহ তাআলা যখন তার ফেরেশতাদেরকে জানান, ফেরেশতাদের মাধ্যমে তার রাসূলের কাছে পৌঁছে এবং রাসূলের মাধ্যমে সকল মানুষের নিকট পৌঁছে। এবং শেষে তিনি বলেছেন লা মাদখালা ফি লিল উকুল, এবং সেখানে আকলের আপনার এই ঘোড়া যুক্তির এখানে কোনো দখল নেই, বুঝছেন? তো এখানে এটা স্পষ্ট যে আমি কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছু দ্বারা আমি দলিল প্রমাণ এটা স্পষ্ট করে দিয়েছি যে আসলে মিলাদ কিয়ামের দখল ইসলামের শরীয়তে কোথাও কখনো ছিল না, আর এটা তারা কখনো প্রমাণ করতে পারেনি, পারবেও না। এবার আসেন আমি তাদের এই মিলাদের মধ্যে তারা যেই দুরুদটা পড়ে বানোয়ার দুরুদ, এই দুরুদ সম্পর্কে একটু আলোচনা করি সংক্ষিপ্ত আকারে। যে দুরুদের মধ্যে তারা বলে ইয়া নবী সালামু আলাইকা, অথচ যখন আয়াত নাজিল হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তখন সাহাবায়ে কেরাম দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আম্মা সালামু আলাইকা কদ আরাফনাহু ফাকাইফাস সালাহ। তারা বলেছেন যে আমরা তো সালাম শিখেছি, কিন্তু দুরূদ কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখিনি। তখন রাসূল বলেছেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম পড়েছেন। তাহলে এছাড়াও সহিহ হাদিসের মধ্যে আরো অসংখ্য দুরূদ রয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিস বর্ণনা করেছেন দুরূদ সম্পর্কে। তাহলে এগুলোতে স্পষ্ট হয়ে যায় যে দুরূদ শরীফ নির্দিষ্ট শরীয়তের মধ্যে রয়েছে। আপনারা যে দুরূদ পড়েন এটা কখনোই সহিহ হতে পারে না। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া এটা হরফে নেদা। ইয়া নবী বলা হয় যখন কেউ একজন সামনে উপস্থিত থাকে, যখন সামনে উপস্থিত নাই সাহাবায়ে কেরাম তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তাআলার দিকে নিসবত করে বলতেন হে আল্লাহ আপনি পৌঁছে দেন। যখন সামনেই না তখন কেন ইয়া নবী বলা হবে? দ্বিতীয়ত ইয়া নবী বলাটাও তো বেয়াদবি, ও ফেরিওয়ালা, ও চানাচুরওয়ালা, এভাবে বলাটাও তো বেয়াদবি। কোরআনের মধ্যে সম্মানের সহিত ব্যবহার করা হয়েছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলা হয়নি ইয়া নবী। সময় সংক্ষিপ্ত, আমি শেষে আপনার সংক্ষিপ্ত আপনার দলিলগুলো দিচ্ছি, আপনার খণ্ডনগুলো করছি। আপনি বলছেন মিলাদ আগে না কিয়াম আগে, মিলাদ আগে না সিরাত আগে। তো মিলাদ আগে না সিরাত আগে এ সম্পর্কে যদি বলা যায় তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউ এটা অস্বীকার করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়নি। সবাই তো এটা স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, জন্ম হয়েছে। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, তো এটাকে অস্বীকার করার কোনো কিছু নেই। আপনি হাদিসে তো বাপ কায়েম করেছেন, বাপ তো অবশ্যই কায়েম হবে। রাসূলের যখন জন্ম হয়েছে তখন বাপ তো অবশ্যই কায়েম হবে। এরপরে আসেন আপনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, তাসলিমা শব্দের ব্যাখ্যা করেছেন যে তাসলিমা মানে দাঁড়িয়ে যাওয়া। তাসলিমা মানে দাঁড়িয়ে যাওয়া, এটা আপনি কোন তাফসীরের মধ্যে পেয়েছেন? তাসলিমা এটা মাহফুলে মতলক তাকিদের জন্য এসেছে, তাকিদ এটা বারবার পড়ার জন্য হতে পারে। আপনি দাঁড়িয়ে যাওয়া কোথায় পেয়েছেন? একমাত্র তাফসিরে আব্বাসি ওরফে গাফিরের ঘাটতিতেই এই তাফসির পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এবার আসেন আবুল আহাবের আপনি একটা হাদিস দিয়েছেন যেখানে আবুল আহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে। এখানে হাদিসটি আপনি বুঝিয়েছেন যে তিনি খুশি হয়ে জন্ম বৃত্তান্ত খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছে, অথচ বিষয়টি এমন না। বিষয়টা এমন না, কারণ এটার সঠিক বর্ণনা হলো যেটা ফাতুল বারি এবং আল ইসাবাতু ফি তামিজ সাহাবা এই কিতাবের মধ্যে রয়েছে, 4 নং খণ্ডে 250 নং পৃষ্ঠায় রয়েছে যে আবুল আহাবকে খাদিজা সবসময় বলতেন যে একে আজাদ করে দাও, এই গোলামটাকে আজাদ করে দাও, কিন্তু আবুল আহাব তখনও আজাদ করেননি। কিন্তু আজাদ করেছেন কখন? যখন হিজরতের পূর্বে, অর্থাৎ হিজরতের পূর্বে যে কোনো এক সময় তিনি এই দাসীকে আজাদ করেছেন। তাহলে এখানে এটা স্পষ্ট যে নবীজির জন্মের কারণে তাকে আজাদ করা হয়নি, বরং সে যে দুধ পান করিয়েছে রাসূলকে, এই দুধ পান করার কারণে তাকে আজাদ করা হয়েছে। এটা ফাতুল বারি এবং আল ইসাবাতু ফি তামিজ সাহাবা এই কিতাবের মধ্যে রয়েছে। এরপর আপনি আর এটার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে এটা হলো একটা স্বপ্ন। এটা ইবনে আব্বাসের স্বপ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছেন। তো আপনি যে স্বপ্ন দিয়ে দলিল দিয়েছেন, স্বপ্নই কখনো শরীয়তের দলিল হতে পারে? আমার প্রশ্ন আপনাদের কাছে, স্বপ্ন কখনো দলিল হতে পারে না। এটা ইমাম নববী রহমতুল্লাহ, ইমাম শাতিবী সবাই এটা বলেছেন যে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না। সুতরাং আপনাদের সকল কথা খণ্ডন হয়ে গেল এবং কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা আমি এটা সাব্যস্ত করেছি
যা আসলে মিলাদ কিয়াম শরীয়ত সম্মত নয়, এবং মিলাদ কিয়াম যারা করে তারা গোমরা পথভ্রষ্ট বেদাতি। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখেছেন নাকি অন্য কোনো কিছু? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখে থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি এটা প্রমাণ হয়ে গেল। আর যদি অন্য কোনো কিছু থেকে অন্য কোনো কিছুর নূর দেখে থাকে তাহলে সেটা কি আমাদেরকে জবাব দিয়ে যাবেন। আর এই হাদিসটি জাল নয়, হাদিসটির সনদ আল ইমাম সালাবি রহমাতুল্লাহ আলাই তাফসিরে সালাবির মধ্যে উল্লেখ করে বলেন যে হাদিসটি আবু উসমান রহমাতুল্লাহ আলাই তিনি তাবি ইমাম সাবিত রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি এটা দলিল আকলির মাধ্যমেও সাব্যস্ত হয়। কীরকম করে? যে আল্লাহ, আমরা সকলেই জানি যে কোনো একটা জিনিসের ওপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি রহমত স্বরূপ। তাহলে আলমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। আর আমরা জানি কোনো জিনিসের মূল রহমত হলো তাকে অস্তিত্ব দান করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের উপর রহমত করেছেন এটা বোঝানোর ক্ষেত্রে কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তো এটা সাব্যস্ত হলো যে কোনো জিনিসে উপর মূল রহমত হলো তাকে অস্তিত্ব দান করা। সুতরাং আলমের জন্য মূল রহমত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আলমের উপর মূল রহমত হলো আলমকে অস্তিত্ব দান করা, আর আলমের রহমত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আলমের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব যে বিদ্যমান ছিল এটা সাব্যস্ত হয়। এখন বিরোধী পক্ষের কাছে আমার প্রশ্ন যে আলমের অন্তর্ভুক্ত তো মানুষ, মাটি, তো মাটির পূর্বে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? তখন তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নূর অবশিষ্ট ছিল। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে, একমাত্র নূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। আলা হযরত, আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, আলা হযরত, আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। মাননীয় বিচারক, আমার বিরোধী পক্ষের ভাই আমরা যে হাদিসটি দিয়েছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটাকে জয়ী প্রমাণ করেছে, জাল প্রমাণ করেছে। অথচ ইনি বলেছেন যে আমাদের ইমামরা নাকি এই হাদিসটা খুঁজে পাননি। এটা আমাদের ইমামদের উপর একটা দাহা মিথ্যা কথা। আমাদের ইমাম খুঁজে না, তারা তো জারে হাতে আদিল না। আমাদের ইমামরা খুঁজে পাক বা না পাক, কিন্তু এটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আল মুওয়াজ্জুআতুল কাবীরের 83 এবং পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন। তিনি হাদিসটাকে সহিহ উল্লেখ করে বলেন, ইন্নাল্লাহা খালাকা কুল্লা শাইইন মিন নূরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সুবিখ্যাত সিরাত গ্রন্থের মধ্যে হাদিসটাকে হাসান বলেছেন। শুধু তাই নয়, ওয়াহাবিদের গুরু হাকিমুল উম্মাহ নামে খ্যাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার সুপ্রসিদ্ধ সিরাত গ্রন্থ নাসরুত তিবের মধ্যে উক্ত হাদিসটাকে উল্লেখ করেছেন, এবং তিনি সেখানে নূরে মুহাম্মাদের বিবরণ নামে একটি অধ্যায় রচনা করে সেখানে তিনি বর্ণনা করেছেন এরকমভাবে যে আব্দুর রাজ্জাক তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সনদ সহ উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নূরকে আমার নূরকে সৃষ্টি করেছেন। তো এখন বিতপক্ষের কাছে আপনার প্রশ্ন হলো যে আপনাদের গুরু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে আব্দুর রাজ্জাক তার কিতাবের মধ্যে উক্ত হাদিসটির সনদ সহ উল্লেখ করেছেন, তা তিনি কি সনদকে যাচাই না করে কি তার কিতাবের মধ্যে এরকম কোনো উক্তি দিতে পারে? এটা যদি আপনাদের ধারণা হয় সেটা আপনাদের ব্যাপার। নূর নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আলা হযরত, আলা হযরত। জিন্দাবাদ জিন্দাবাদ। মাননীয় বিচারক ভাই 3 নাম্বার একটা দলিল দিয়েছেন, সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটা দ্বারা তিনি বুঝাইতে চেয়েছেন, তিনি তো আমাদের পক্ষে যেটা তার কাছে দলিল পেশ করেছে তিনি এটা খণ্ডন করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, অযথা গলাবাজি করে গিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই কথাটি বলতে বলেন যে আমি তোমাদের মতো মানুষ? কারণ খ্রিস্টানরা ধারণা করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ তাআলার পুত্র এবং স্রষ্টা। ইহুদিরা ধারণা করে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ তাআলার পুত্র এবং স্রষ্টা।
তো রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। খ্রিস্টান যাতে সাহাবায়ে কেরামরা এই ধারণা না করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্রষ্টা। এই জন্যই তিনি বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মাননীয় বিচারক যে তিনি আরেকটি দলিল পেশ করেছেন, তিনি তিনটি আর কি নকলি দলিল পেশ করেছেন। আমি যেহেতু সময় স্বল্পতার কারণে আমি তিনটা নকলি, 1 নম্বর সূরা ফুরকানের 7 নম্বর আয়াতকে পেশ করেছেন যে কাফেররা আশ্চর্যবোধ হতো যে রাসূল আমাদের পক্ষ থেকে একজন মানুষ কিরকম ভাবে রাসূল হতে পারে। তাদের এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতের মাধ্যমে, এবং তিনি আরেকটা হাদিস পেশ করেছেন বুখারী শরীফ থেকে। যাই হোক সময় স্বল্পতার কারণে আমি শুধু একথাই বলতেছি, আমরা কি কখনো বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন? আমরা বলি তিনি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমাদের মতো মানুষ, কিন্তু তিনি জাত আর নূর। এখন মানুষ হলেই যে তিনি মাটির সৃষ্টি হবে এমনটি নয়, সব মানুষ তো আর মাটির সৃষ্টি নয়। যদি সব মানুষ মাটির সৃষ্টি হয় তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিসের সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফানাফাখনা ফিহা মির রূহিনা, আমি মরিয়মের মধ্যে আমার রূহকে ফুঁকে দিয়েছি। আমি মরিয়মের মধ্যে আমার রূহকে ফুঁকে দিয়েছি। কোরআনের কারিমের মধ্যে এখানে মারিয়াম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ তথা ফুৎকারের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। এখন বিরোধী পক্ষের কাছে আমার প্রশ্ন, কোরআনুল কারিমের কোথায় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন? বরং ইমাম কুরতুবী বলেন, কোনো সালাফও বলেন নেই যে ঈসা আলাইহিস সালাম মাটির সৃষ্টি। তো বিরোধী পক্ষের কাছে আমার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি? যদি তিনি নূরের তৈরি হন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি, আর যদি তিনি মাটির তৈরি হন তাহলে আমাদেরকে দলিল দেখিয়ে যাবেন। নারায়ে চার রিসালাত, নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। 4 নাম্বার তিনি একটি দলিল আকলি দিয়েছেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস সৃষ্টি করেছেন, নূর, মাটি, আগুন। নূর দ্বারা সৃষ্টি করেছেন ফেরেশতাকে, মাটি দ্বারা সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আগুন দ্বারা সৃষ্টি করেছেন জিন জাতিকে। তো বিরোধী পক্ষের কাছে আমার প্রশ্ন হলো, মাটি দ্বারা সর্বপ্রথম কাকে সৃষ্টি করা হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে। এখন যদি যুক্তির খাতিরে মেনেও নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে রাসূল সাল্লামের অস্তিত্ব তো অবশ্যই আদম আলাইহিস সালামের অস্তিত্বের পরে আসতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম যখন আদম রূহ এবং শরীরের মধ্যে ছিল। অর্থাৎ আদম আলাইহিস সালামের অস্তিত্বের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বটা সাব্যস্ত হয়ে যায়। তা বিরোধী পক্ষের কাছে আমার প্রশ্ন হলো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি হন তাহলে তো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলে মাটির দ্বারা তৈরি করতেন। মোট কথা হলো, সম্মানিত দর্শকগণ, মোট কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নূরের তৈরি, এটা আমরা কোরআন, হাদিস, দলিলের মাধ্যমে, কিয়াসের যুক্তির মাধ্যমে এটা সাব্যস্ত করেছি। কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাটির তৈরি। যদি এখানে ওয়াহাবিদের যদি দর্শক থেকে থাকে, তারা যদি একগুঁয়েমি না করে অবশ্যই তারা মানতে বাধ্য থাকবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি, তিনি কখনো মাটির তৈরি ছিলেন না। আমি আরো অনেক দলিল নিয়ে এসেছি, এই দেখুন সব দলিল। কিতাব তো আমি আনিনি, শুধুমাত্র সময়ের স্বল্পতার কারণে আমি আমার বিরোধী পক্ষের কাছে ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দাস্তাগীর, নারায়ে রাখো রাখো রাখো, তাকবীর। আল্লাহু সময় নষ্ট করো না। আকবার। এদের চক্রান্ত বুঝছেন, কিন্তু আমাদের সময় হয়েছে এখন তাকবীর দেওয়া শুরু করছে। যাই হোক, আমার প্রতিপক্ষ দল অনেক দলিল দিছে, তো আমি দলিলগুলা একে একে হয়তো ধারাবাহিকভাবে খণ্ডন করব না, তবে সবগুলো আমি খণ্ডন করে যাব ইনশাল্লাহ, কারণ আমরা পালানোর লোক না। আমরা কিতাব এনেছি, আমাদের কাছে দলিল আছে, আমাদের কাছে কুরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। তারা কিতাব দেখাইতে পারে নাই, কিতাবের রেফারেন্স খুব কম দিছে, এবং কি মাঝে মাঝে চাপাবাজি করছে এবং নিজেদের সময়টা কাটায় নিছে তাকবীর দেওয়ার মাধ্যমে, বিভিন্ন স্লোগান দেওয়ার মাধ্যমে। আমরা এগুলো লক্ষ্য করছি। তো যাই হোক, প্রথমে তিনি একটা দলিল দিয়েছিলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই জায়গায় নাকি যে নূর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি নূর উদ্দেশ্য, এটা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থের মধ্যে এনেছেন। তবে আমি আরেকটা তাফসির ভাইয়ের সামনে তুলে ধরতে চাই, যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থের 5 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, তার তাফসির গ্রন্থের 5 নম্বর 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, 5 নম্বর খণ্ডের, নূরুন আই হাদিন মিনাদ দলালাতি ইলাল হিদায়া লাইসাল মুরাদু মিনহু মাখলুকুম মিনান নূর। যেইখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো এমন নূর যেই নূরের মাধ্যমে পথভ্রষ্টতা থেকে বা ভ্রান্ততা থেকে হেদায়েতের দিকে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে হেদায়েতের পথ দেখান, ওই নূর উদ্দেশ্য। তো
তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই তাফসির করেছেন। তো যাই হোক, তিনি বলেছেন যে এখানে নাকি জাতি নূর উদ্দেশ্য, অথচ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির মতো অধিকাংশ মুফাসসিরে কেরাম এখানে এভাবে ব্যাখ্যা করেন যে এখানে নূর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। আমরাও মানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এটা উদ্দেশ্য না। ঠিক আছে, তারা আমাদের উপর অপবাদ দেয় যে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরও মানি না। আমরা রাসূলকে মানি নূর, কারণ কোরআনের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুম মুনীর। তো আমরা মানি রাসূল নূর, কিন্তু তিনি সৃষ্টিগত দিক থেকে নূর না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যাই হোক, ভাই আরেকটা দলিল দিয়েছিল, সেটা হচ্ছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসকে আমার সহযোগী ভাই একবার খণ্ডন করেছিল ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়ে, তারপরও সে আবার প্রমাণ করতে চেয়েছে, কিন্তু সে কোনো কিতাব দেখাইতে পারে না। একটা কিতাবের নাম বলছে আল মাওজু আল কাবির, আমি কিতাবের নামটা কখনো শুনিও নাই। আমার মনে হয় যে মাননীয় স্পিকারও কখনো এই কিতাবের নামটা শুনে নাই, এবং এই কিতাবের অস্তিত্ব পৃথিবীতে আদৌ আছে বলে আমার মনে হয় না। যাই হোক, তো ভাই কিতাবটি দেখাইতে পারে নাই। তো আমি এখানে কিতাব এনেছি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইয়ের মিরকাতুল মাফাতিহ। তো এই কিতাবের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা আমার ভাইয়ের দাবি আর কি, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি ওই হাদিসের এবারতগুলাকে, হাদিসের মাফহুমগুলাকে এখানে এনেছেন, কিন্তু এনেছেন হাদিস হিসেবে নয়। কি হিসেবে নয়? হাদিস হিসেবে নয়, তিনি এনেছেন সুফিয়াদের কওল হিসেবে। এবং তিনি তার কিতাব আল আসরারুল মারফুআত ফিল আখবারিল মাওজুআত, সনদের কিতাব, এই কিতাবের মধ্যে তিনি বলেন যে এই হাদিসটা হচ্ছে হাদা হাদিসুন বাতিলুন লা আসলালা, এই হাদিসটা বাতিল, আর কোনো আসল নাই। তারপরে তিনি আমাদের যারা মুরব্বী আছে তাদের উপর কটাক্ষ করে এই হাদিসকে প্রমাণ করতে চেয়েছে যে আমাদের মুরব্বীরা নাকি এই হাদিসকে মেনে নিয়েছেন। যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়েছে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যে কিতাব নাসরুত্তিব, এই কিতাবটা একে তো সনদের কিতাব না, সনদ বর্ণনা করার কিতাব না, সুতরাং এটা হচ্ছে ধরতে গেলে সিরাতের কিতাব, যা মোটামুটি ইতিহাস বোঝায়। আর আমরা জানি যে ইতিহাস কিভাবে লেখা হয়, কি পরিমাণ সত্যতা তার মধ্যে থাকে। তো একদিকে তিনি এটার মধ্যে সনদের দিকে লক্ষ্য করেননি, আরেকটা হচ্ছে যে তার এই নাসরুত্তিব কিতাবের মধ্যে এমন অসংখ্য মাউজু হাদিস আছে যেগুলোর কোনো রেফারেন্স নাই, কোনো সনদ নাই। তো আমি বলবো ভাই, যদি আপনি নাসরুত্তিবেরই রেফারেন্স গ্রহণ করেন, তাহলে নাসরুত্তিবের মধ্যে এমন অনেক রেফারেন্স আছে, যেমন নাসরুত্তিবের মধ্যে হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি এটাও বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সৃষ্টি করা হয়েছে তখন শয়তানকে শিকল পরানো হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে পুরো দুনিয়া আলোকিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে তখন সমস্ত দুনিয়ার পুরো মানে যত মূর্তি ছিল সব ভেঙে পড়ে গেছে। এই তিনটা বিষয় যে সাব্যস্ত করা হয়েছে ওই কিতাবের মধ্যে, এগুলো মাউজু হাদিসের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে। কিতাবটা আমাদের সংগ্রহে আনতে পারিনি, তবে কিতাবের পিডিএফ আমার কাছে আছে, মাননীয় স্পিকার আপনি যদি চান আমি দেখাতে পারবো। তো এই কিতাবের মধ্যে এমন সমস্ত অনেক জাল হাদিস আছে যেগুলোর কোনো রেফারেন্স নাই, সনদ নাই। তো আপনি যদি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসকে নাসরুত্তিব কিতাবের মধ্যে আনার কারণে সেটিকে সহি বলে গণ্য করেন, তাহলে এই সমস্ত জাল হাদিস সব কি সহি বলে গণ্য করবেন নাকি? জীবনেও করতে পারবেন না, কারণ এগুলোর কোনো সনদই নেই। যাই হোক, তারপরে তিনি আরেকটা দলিল দেওয়ার চেষ্টা করেছেন, যে আকলি দলিল ইশারাতান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি মানুষ, মানে তাদের দাবি আর কি, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি মানুষ, কিন্তু মানুষ হলেই যে তাকে মাটির সৃষ্টি হতে হবে ব্যাপারটা এমন না। কারণ ঈসা আলাইহিস সালাম তিনি মাটির সৃষ্টি ছিলেন না, ভাই নাকি কোনো কিতাবে খুঁজে পায় নাই, ভাই দাবি করেছেন। অথচ কোরআনের সুস্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন। আছে কিনা বলেন? আছে। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন। তো কোরআনের মধ্যে তুরাবিনের পরের অংশ কি? সুম্মা মিন নুতফাতিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যাই হোক, আয়াত যাই হোক, খলাকাহু আমি যেটুক আমার উদ্দেশ্য মাননীয় স্পিকার, আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে আমার যেটুক ইস্তেদলাল ওটুকুই ধরতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে না ভাই আপনি তো হেফজুল কোরআন প্রতিযোগিতা দিতে আসছেন, আপনাকে আয়াত বলতে হবে, পুরাটাই বলতে হবে, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, এমন হবে না। তো আমার যেটুকু ইস্তেদলাল পুরা আইসেন, সমস্যা নেই, আপনার সাথে হেফজুল কোরআনের প্রতিযোগিতা হবে। যাই হোক, তো ইন্না মাসালা ঈসা কামাসালি আদম
খলাকহু মিন তুরাবিন, এটুকু আমার মূল উদ্দেশ্য। এটুকু ঠিক আছে? এটুকু ঠিক আছে এটুকু কিনা? দ্বারা আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, খলাকাহু আদম আলাইহিস সালাম। আমি বুঝাচ্ছি, আপনি শুনতে থাকেন। তো ইন্না মাসালা ঈসা কামাসালি আদম খলাকহু মিন তুরাবিন, এই আয়াতটা ওই খ্রিস্টান যারা আছে তারা ধারণা করে, যেমন আমার ভাইয়েরা ধারণা করছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করে নাই। তো এই খ্রিস্টানরাও এমন ধারণা করতো যে আল্লাহ তাআলা হয়তো ঈসা আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেন নাই, বরঞ্চ মারিয়াম আলাইহিস সালামের মধ্যে নিজের রূহকে ফুঁকে দিয়েছেন, মানে নিজের সত্তা থেকে একটা অংশ ফুঁকে দিয়েছেন, যার কারণে ঈসা আলাইহিস সালাম তাদের কাছে কি ক্ষুধা। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ধারণা দূর করছেন। যেমন ভ্রান্ত ধারণার কিছুটা আমাদের ভাইদের মধ্যে পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, যেমনিভাবে আদম আলাইহিস সালামকে পিতা ছাড়া মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে? তো এটা সুস্পষ্ট কোরআনের মধ্যে আছে। আপনারা তো কোরআন তেলাওয়াত করেন না, পাবেন কেমনে? নারে তাকবীর। যাই হোক, সুন্নি না ওয়াহাবি, সুন্নি না ওয়াহাবি, বুয়া বুয়া, যাই হোক, আমার ভাই বুয়া। আরেকটি দলিল দিয়েছেন যে আমেনা তিনি নাকি তার পেটের মধ্যে একটা নূর দেখেছেন। সেই নূরটা কোন নূর? সেই নূরটা কোন নূর এই প্রশ্নে যাওয়ার আগে আমি বলবো যে এই হাদিসটা সহি কিনা। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই রেফারেন্স দিয়ে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তারিখে ইসলাম কিতাবের তারিখে ইসলাম কিতাবের প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিসটিকে এনেছেন, মানে এই বর্ণনাটিকে তিনি এখানে এনে বলেন যে এই হাদিসটা হচ্ছে, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন হাজা মিনাল আখবারিল মাশহুরাতি বিলা ইসনাদিন, এটা একটা খবরে মাশহুর কিন্তু এর কোনো কি নাই, সনদ নাই, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেছেন। সুতরাং আমার ভাই যে দাবি করলো যে আমেনা তার পেটের মধ্যে নূর দেখছে, তো এটা কোন নূর এই প্রশ্নে তো যাওয়ারই দরকার নাই। এটা কোন নূর ছিল? নূর তো নূর আলোই হয়, এটা আবার কেমন প্রশ্ন? নূর চিনেন না আপনি? যাই হোক, তো আমার ভাই আরেকটা দলিল দিছিল যে রহমাতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন, কোনো জিনিসের অস্তিত্বই তার জন্য রহমত। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগৎবাসীর জন্য রহমত হয়ে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আবশ্যক যে তিনি জগৎবাসীর থেকে বহির্ভূত জিনিস হবেন। যেমন আমরা উসুলের কিতাবসমূহে একটা কায়দা বলেছি যে শর্তুসাই খরিজুসাই, তো এমন কিছু একটা বুঝাতে চেয়েছেন তিনি আর কি, যে সমস্ত জগৎবাসীর জন্য যদি রহমত হতে হয় তাহলে পুরো জগৎবাসীর থেকে তার অস্তিত্ব পূর্বে হতে হবে, পূর্বে সৃষ্টি হতে হবে, এমন একটা বিষয় তিনি প্রমাণ করতে চেয়েছেন অনেক কষ্ট করে। কিন্তু আসলে তিনি এটা প্রমাণ করতে পারেননি। কারণ দেখেন, এখানে যদি এটা প্রমাণ করাও হয় তারপরেও এমন একটা ফাসাদ লাজেম আসবে যেটা শুনলে বুঝতে পারবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ব্যাখ্যার মধ্যে আমরা সকলেই পড়েছি যে মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন আলামিন, আলাম কাকে বলে? আল আলামু মা সিওয়াল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছুই আলাম, এটা আমরা সকলেই জানি। এখন যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামের বহির্ভূত, তো এখন তো এই বিষয়টা লাজেম আসে যে রাসূল আলমেরও অন্তর্ভুক্ত না এবং আল্লাহ তাআলার ওজুদের অন্তর্ভুক্ত তো নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন স্তরে রাখবেন আপনি সৃষ্টির? এটা রাখতে পারবেন না। যাই হোক, তো আপনার দলিল এটাও ভ্রান্ত প্রমাণিত হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ আমি আমার ভাইয়ের দলিল খণ্ডন করলাম। এখন আমি আপনাকে আমাদের দলিলের যেহেতু প্রথম স্তর হচ্ছে আমাদের পবিত্র কিতাবুল্লাহ, আমরা কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করছি, আমাদের ভাই কিন্তু সরাসরি একদম সারাহাতান এমন কোনো দলিল দেখাইতে পারে নাই যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর থেকে সৃষ্টি করেছেন এমন কথা বা কোনো হাদিসের মধ্যে, কোরআনের কোনো আয়াতের মধ্যে দেখাইতে পারেন না। বিভিন্ন ইশারা, বিভিন্ন ইঙ্গিতে সেই বিভিন্ন জাল হাদিস যেগুলো আমি ইতিমধ্যেই খণ্ডন করেছি, এগুলোর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন। তো আমি এখন যে দলিলগুলো দিব এগুলো সম্পূর্ণ কিতাবুল্লাহ থেকে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 67 নম্বর আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আর আমরা এটা সকলেই জানি যে খলাকাকুম এর মধ্যে যে মার্জা থাকে, কুম যে মার্জা থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রথমে ফিরে, সর্বপ্রথম ফিরে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির সৃষ্টি, এটা একটা আয়াতের মাধ্যমে স্পষ্ট হলো। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, যদি তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো তাহলে শোনো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুতরাং আমি আবার সৃষ্টি করতে পারি। তো এমন একটা আয়াত সূরা হজের 5 নম্বর
আয়াতের মধ্যে এমনটা বলা হয়েছে। যাই হোক, আরেকটা আয়াত সূরা ফাতিরের 11 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে নুতফা থেকে আবার সৃষ্টি করেছেন। তো যাই হোক, এখানে আরেকটা এশকাল করা হয় যে যদি নুতফা থেকে সৃষ্টি করা হয় তাহলে আদম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে কোন নুতফা থেকে সৃষ্টি করা হইলো? তাদের তো নুতফা ছিল না। যেমন আয়াতের মধ্যে বলা হয়েছে মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, তো তাদের তো নুতফা ছিল না, কারণ তাদের পিতা ছিল না। তো ইতিমধ্যে আমি দলিল খণ্ডন করেছি, কারণ আল্লাহ তাআলা তাদের দুইজনকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন নিজের কুদরতের একটা কারিশমা প্রমাণ করার জন্য। ঠিক আছে? তো যাই হোক, আমার আরেকটা দলিল হচ্ছে যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের মধ্যে আপনারা যদি বলেন যে এখানে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানের অন্তর্ভুক্ত, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আরেকটা আয়াত শুনুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনি ইনসানের অন্তর্ভুক্ত মানলেন। এখন শুনেন পরের আয়াত, পরের আয়াত বলতে কোরআনের অন্য জায়গার আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তো যাই হোক, এমন কোরআনের অসংখ্য জায়গায় মানুষের সাথে, শুধু এমন নয়, আরেকটা ইশকাল হইতে পারে যে আপনি শুধু ইনসান ইনসান শব্দ বলতেছেন, বাশার শব্দ বলেন নাকি? আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন যে ইন্নী খালিকুম বাশারম মিন তিন, যদিও এইখানে বাশারন দ্বারা আয়াতের পরিপ্রেক্ষিতে আদম আলাইহিস সালামকে বোঝা যায়, কিন্তু তারপরেও আমি ভাইদেরকে বলবো যে ইনসান এবং বাশার এই দুই শব্দের সাথে কোরআনের অসংখ্য জায়গায় কেন আল্লাহ তাআলা মাটি শব্দকে লাগাইলেন? কেন আল্লাহ তাআলা বললেন যে আমি বাশার ইনসান এগুলাকে মাটি থেকে সৃষ্টি করছি কেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এটা তো আপনারা স্বীকার করলেন। আর এখন আমি আপনাকে দলিলও দেখিয়ে দিলাম যে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং এতে কোনো সন্দেহ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির সৃষ্টি ছিলেন। যাই হোক, তো পরিশেষে আমি আরেকটা বিষয় বলে শেষ করতে চাই যে ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিল যে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তো মানুষের সৃষ্টির উপাদানের উপর তার মর্যাদা ডিপেন্ড করে কিনা? তো ইবলিস আল্লাহ তাআলাকে যে বলল যে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তো এটা কখন বলছে? তার তাকাব্বুরের কারণে বলছে। যাই হোক, এর পূর্বে নূরের মাধ্যমে আল্লাহ তাআলা মাটিকে সেজদা করিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মাটিকে সেজদা করিয়েছেন। আর আমরা এটা জ্ঞানগতভাবে সব দিক থেকে বুঝি যে নূর মাটির চেয়ে অনেক দামি, অনেক উচ্চ স্তরের, কিন্তু এরপরেও নূর মাটিকে সেজদা করেছে। তো এখন যদি নূর, যেহেতু তাদের সৃষ্টির উপাদান ছিল নূর, নূর অনেক দামি, তাহলে তো মাটিরই নূরকে সেজদা করার কথা ছিল। যদি সৃষ্টির উপাদানকে আপনি মর্যাদার মেয়ার হিসেবে গণ্য করেন, তাহলে মাটির তো নূরকে সেজদা করার কথা ছিল। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদেরকে মাটিকে সেজদা করতে আদেশ করার মাধ্যমে এটা বুঝিয়েছেন যে তোমাদের মান মর্যাদা এটা সৃষ্টির উপাদানের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে তোমাদের তাকওয়ার উপরে। আল্লাহ তাআলা কোনো এক আয়াতের মধ্যে হয়তো এভাবে বলেছেন যে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে যে তাকওয়াবান তিনি আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাবান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীর মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন, এটা সবারই সর্বসম্মতিক্রমে স্বীকৃত। তো এখন তিনি এই দিক থেকে রাসূল মর্যাদাবান। আর এটাও বোঝা গেল যে আপনারা নূর এবং মাটি নিয়ে এই যে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন, এটা কিন্তু রাসূলের মর্যাদা বাড়ায়ও না, রাসূলের মর্যাদা কমায়ও না। আরেকটা দলিল হচ্ছে যে আমার ওই পাশের প্রতিপক্ষের প্রথমজন বলেছিলেন যে মিসলুন মাসালুন, মিসলুন মাসালুন, মিসলুন নাকি এক দিক থেকে সাদৃশ্য বোঝায় আর মাসালুন নাকি সব দিক থেকে সাদৃশ্য বোঝায়। আমি ভাইকে দেখায় দিই তার ভুল কোন জায়গায় হয়েছে। আপনি যদি বলেন যে মিসলুন এক দিক থেকে সাদৃশ্য বোঝায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেছেন লাইসা মিসলিহি শাই। এখন আপনি কি বলবেন যে আল্লাহ তাআলার সাথে কোনো বস্তু কোনো দিক থেকে সাদৃশ্য রাখে? কারণ আল্লাহ তাআলা এখানে বুঝাতে চেয়েছেন লাইসা মিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই, কোনো দিক থেকে সাদৃশ্য সম্পূর্ণ কোনো কিছুই নেই। এখন আপনি যদি বলেন যে মিছিল শব্দটা যে কোনো এক দিক থেকে সাদৃশ্য বোঝায়, অপর দিক থেকে বোঝায় না, এখন কোনো জিনিসকে কি আপনি আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য সাব্যস্ত করতে পারবেন? কখনোই করতে পারবেন না। সুতরাং আপনার যে লুগত আনছেন, লুগতটা খুইলে দেখাইতে বলেন, দেখাইতে পারবেন না জীবনেও যে মিসলুন মাসালুনের তাহকিক কেমন।
ঠিক আছে, যাই হোক, আমি মিসলুনের তাহকিক স্বয়ং কোরআনের আয়াতের মাধ্যমে সারাহাতান আয়াতের মাধ্যমে প্রমাণ করেছি, এবং আমার প্রত্যেকটা দলিল কোরআনের সরি আয়াতের মাধ্যমে দেখিয়েছি যে মানুষকে আল্লাহ তাআলা কিভাবে মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটা দলিলের জবাবও দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আমার ভাইদের মনে শয়তানের ওয়াসওয়াসার কারণে খুঁটখুঁটি থাকে এবং তাদের চোখগুলা যদি এখনও খুলে না থাকে, আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করেন, যেহেতু এখানে অনেকেই উপস্থিত আছেন, সময়েরও একটা ব্যাপার আছে, তাই আমি উত্তর দিলাম না। তারপরও ভাইদেরকে বলবো যে আপনারা শুধু এই বিষয় নিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন না, আপনারা আপনাদের ওই যে কি বলে এটারে জিলাপি খাওয়ার যে মাধ্যম, মানুষের যে কি করে মানুষের কাছ থেকে তো টাকা নেওয়ার একটা মাধ্যম আছে না, এটা হইতাছে মিলাদ কিয়াম। তো এই মিলাদ কিয়াম কবে ছাড়বেন? এই মিলাদ কিয়ামটা ওই যে এমন জাল এবং কি বানোয়াট বিভিন্ন ইশারা, তারপরে বিভিন্ন জাল বর্ণনার মাধ্যমে প্রমাণিত। সুতরাং এইগুলোও ছেড়ে দেন, এবং এই যে নূর মাটি যা আজকে প্রমাণ করে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি থেকে সৃষ্টি, কোরআনের স্পষ্ট আয়াত অনেকগুলো আয়াতের মাধ্যমে প্রমাণ করেছি। এরপরও যদি আপনারা সঠিক সঠিক পথে ফিরে না আসেন, তাহলে কিন্তু আপনাদের হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। তো দেখেন, আমি প্রথমেই মিলাদ কিয়াম সম্পর্কে দলিল দিচ্ছি যে মিলাদ কিয়াম এটা হলো সুন্নতে সাহাবা। মিলাদ কিয়াম কি? সুন্নতে সাহাবা। দলিল নেন, দলিল হলো আল্লামা ইয়াহইয়া খান রহমাতুল্লাহ আলাই। কে? আল্লামা ইয়াহইয়া খান রহমাতুল্লাহ আলাই। তিনি বলেছেন, তিনি লিখেছেন যে এই মিলাদ কিয়াম সর্বযুগেই প্রচলিত ছিল। আপনি যেখানেই যাবেন সেখানে মিলাদ কিয়াম পাবেন, আপনি যে মুসলিম রাষ্ট্রেই যাবেন সেখানেই মিলাদ কিয়াম পাবেন, অর্থাৎ যেখানে যাবেন সেখানে মিলাদ কিয়াম পাবেন। সুতরাং এখানে সাব্যস্ত হয়ে গেল যে এই মিলাদ কিয়াম এটা হলো জায়েজ, না জায়েজ কোনো বিষয় নয়। দলিল কি? দলিল ছাড়া তো কোনো কথা বলবো না, দলিল দিচ্ছি আপনাকে। কিতাবটা দেখেছেন? কিতাবটার নাম হচ্ছে জা আল হক। কিতাবটার নাম কি? জা আল হক। প্রথম খণ্ড 225 নম্বর পৃষ্ঠার ভিতরে এই কথাটা সুস্পষ্টভাবে লেখা আছে, জা আল হক। বুঝতে পারছেন? এটা আপনি পাবেন, এটা হলো আপনার এই সেই উর্দু বাজার নয়া দিল্লি। জনাব, কিতাবের মুসান্নিফের ঠিক আছে? নাম জানতে চাচ্ছি আমরা। জি, কিতাবের মুসান্নিফ কে? আল্লামা ইয়াহইয়া খান। আপনি সার্চ দেন, দেখেন, আপনি সার্চ দেন, সার্চ দেন, না হলে এই চ্যাট জিপিটিতে যে গান দেখেন আপনি পেয়ে যাবেন, দেখেন পেয়ে যাবেন, দেখেন আপনি। আপনারা তো মুতালা করেন না, মুতালার অভ্যাস আপনাদের নাই। আমি দলিল আরো দিচ্ছি, একটা দলিল গেল কেবলমাত্র। আরেকটা দলিল দেখেন, মাজমাউল ফতোয়া। কি কিতাবটার নাম কি? মাজমাউল ফতোয়া। এখানে উল্লেখ আছে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हर महफिल मिलाद में तशरीफ लाते हैं, ताज़ीम के वास्ते खड़ा होना फ़र्ज है, क़ियाम ना करने वाला काफिर है। ताज़ीम के वास्ते खड़ा होना, क़ियाम ना करने वाला এখানে উদ্দেশ্য হলো কিয়াম না করনে वाला, অর্থাৎ কিয়ামকে ইনকার করে, যারা অস্বীকার করে তারা হলো কি? কাফের। একটা দলিল, এগুলো দুইটা দলিল। তৃতীয় নম্বর আরেকটা দলিল দিচ্ছি, দেখেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مرت جنازة فقام لها رسول الله صلى الله عليه وسلم، فقام رسول الله صلى الله عليه وسلم قال قمنا معه، قال يا رسول الله يا رسول الله إنها يهودي، قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الموت فزع فإذا رأيتم الجنازة فقاموا। অর্থাৎ যখনই তোমরা দেখবে তখনই তোমরা কি করবা? কিয়াম করবা, দাঁড়িয়ে যাবা। এগুলো তৃতীয় নম্বর দলিল। চতুর্থ নম্বর আরেকটা দলিল আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লেখেন, মাই ইউকিমুল মাউলিদা ওয়া ইয়াকসিদু বিহা তাকাররুবা ইলাল্লাহি বিহুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আমালুন হাসানুন। কি কাজ? উত্তম কাজ। কি কাজ? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যদি করা হয় এই মিলাদ কিয়াম, তাহলে এই কাজটা কি? উত্তম কাজ, অনুত্তম কোনো কাজ নয়। এ হলো আমার মিলাদ এবং কিয়ামের পক্ষে দলিল। এরপরে ইতিপূর্বে আমার প্রতিপক্ষের যে ভাইটা
তিনি অনেকগুলো দলিল দিয়েছেন মিলাদ কিয়ামের বিপক্ষে। তিনি প্রথম একটা দলিল দিয়েছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে তার প্রথম দলিল হলো যে লা ইয়াকুমু কামা ইয়াকুমুল আজামি, লা তাকুমু কামা ইয়াকুমুল আজামি। তিনি এই দলিলটা দিয়েছেন। আমি বলবো এখানে যে হাদিসটা তিনি বর্ণনা করেছেন, এই হাদিসটা মিলাদ কিয়ামের বিরুদ্ধে হাদিস নয়, বরং মিলাদ কিয়ামের যে কিয়াম আর এই হাদিসের যে কিয়াম দুটো সমান নয়, দুটো সমান নয়। কিভাবে সমান আমি দেখাচ্ছি। এই হাদিসটা উনি তো মানে হাদিসটা পুরোটা বলতেই পারেন নাই, দলিলও সঠিকভাবে দিতে পারেন নাই। হাদিসটা আছে আপনার আবু দাউদ শরীফের 2য় খণ্ড 810 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে। এই হাদিসের ব্যাখ্যায় হাদিসের সনদ এই যে আলোচনায় আপনি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হাদিসটা আবার রহমাহুল্লাহ- পড়েন তো, হাদিসটা আবার তেলাওয়াত করেন। আপনি ভুল করেছিলেন, আমি সঠিক পড়েছি। কারণ হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি সঠিক। পড়েছিলেন লা তাকুমু কামা তাকুমুল আজামি, আর আমি পড়েছি লা তাকুমু কামা ইয়াকুমুল আজামি। সঠিক শব্দ আমারটা কি আছে মুযাক্কার। আজামি না আজিম? ঠিক আছে, বুঝেন নাই? কিতাবটা খুলে একটু ভালো করে দেখেন তো। দেখেন আমি দলিল দিচ্ছি। মূর্খতা এখানে প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় নম্বরে দেখেন, দলিলটা দেখেন। ওদিকে ওনারা তো দলিলই দিতে পারে না, ওদিকে লক্ষ্য করে কি করবে? আবু দাউদ শরীফের 2য় খণ্ড 810 নম্বর পৃষ্ঠার ভিতরে আপনার মিরকাতুস সৌদ শরহ আবু দাউদ এর ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ এর সনদ আলোচনার ক্ষেত্রে বলেন হাদা হাদিসুন মুরতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। তাকবীর। এখানে এমন একজন রাওয়ী আছে যার পরিচয় সম্পর্কে জানাই যায় না, তাহলে সেই হাদিসটা কতটুকু সহি আছে বলেন? 100% সহি আছে? নাই। আমি দেখেন এখানে আরেকটা দলিল আমি দিচ্ছি কিয়ামের পক্ষে। সর্বপ্রথম কিয়ামের পক্ষে দলিল অনেকগুলোই দিলাম, সবচেয়ে বড় দলিল হলো কিয়ামের বিপক্ষে তাদের কোনো দলিলই নাই, তাদের কোনো কি নাই, দলিলই নাই। আরেকটা দলিল দিচ্ছি আপনাদেরকে, ফতোয়ায়ে শামি। এখানে আমার কাছে আছে ফতোয়ায়ে শামি। এখানে ফতোয়ায়ে শামির ভিতরে একটা কায়দা আছে, ইন্নাল আসলা ফিল হুকমি আল ইবাহাত, ইন্নাল আসলা ফিল হুকমি আল ইবাহাত। অর্থাৎ প্রত্যেক জিনিসের ক্ষেত্রে মূলই হলো কি? বৈধতা। আর এই বৈধতাকে যদি কোনো ব্যক্তি নাজায়েজ বলতে চায় তাহলে কাতঈয়ুস সুবুত লাগবে। কি লাগবে? কাতঈয়ুস সুবুত লাগবে। কাতঈয়ুস সুবুত যদি না দিতে পারে তাহলে সে কখনো এই বৈধতাকে খণ্ডন করতে পারবে না। তিনি যে দলিল একটা দিয়েছেন সেই দলিল আমি খণ্ডন করে দিলাম, সেটা কাতঈয়ুস সুবুত না। দ্বিতীয় নম্বর আরেকটা দলিল দিয়েছেন, মান সাররাহু আইয়াতামাসাল্লাহু রিজাল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিনি এই দলিলটা দিয়েছেন। এখানে যে কিয়ামের কথা বলা হয়েছে, এই কিয়ামটা মিলাদের কিয়াম নয়, বরং এই কিয়ামটা হচ্ছে অহংকারের কিয়াম। যেমন আমি একটা উদাহরণ দেই, আমি আসলাম এখানে, আপনারা আমার সম্মানার্থে দাঁড়ালেন না, আমি রাগান্বিত হলাম, তাহলে এটা অহংকার। আর যদি আপনারা আমার সম্মানার্থে দাঁড়িয়ে যান, এখানে আমার যদি কোনো টাকাপুর না থাকে তাহলে কোনো অহংকার আছে? অহংকার নেই। এখানে যে হাদিসটা বলেছেন তিনি এটা হলো অহংকারের কিয়ামের ক্ষেত্রে। সুতরাং এটা মিলাদ কিয়ামের বিপক্ষে নয়। তৃতীয় নম্বর তিনি আরেকটা দলিল দিয়েছেন, আমি বলছি দেখেন, তিনি দলিল দিয়ে থাকেন লাম ইয়াকুন শাকসুন ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইদা রাউহু লাম ইউকিমু লিমা ইয়ালামু মিন কারাহিয়াতি যালিকা। এখানে এই হাদিসটা হলো তিরমিজি শরীফের ভিতরে আসছে এই হাদিসটা 2757 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে তিনি বলেছেন যে তাদের নিকট এমন কোনো প্রিয় ব্যক্তি নেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এমন কোনো প্রিয় ব্যক্তি নেই। তাদের যুগে অর্থাৎ যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোভাবে জানতো যে এটা দাঁড়ানো অপছন্দনীয় কাজ। তিনি এখানে হাদিসটাতে বলেছেন হাদিসটা মাওকুফ হাদিস। কি হাদিস? মাওকুফ হাদিস। আর মাওকুফ হাদিস কখনো কি হতে পারে না? কাতঈয়ুস সুবুত হতে পারে না। কি হতে পারে না? কাতঈয়াত কাতঈয়ুস সুবুত হতে পারে না। কাতঈয়ুস সুবুত আল্লাহু আকবার। বুঝতে পারছেন সবাই? লিল্লাহি তাকবীর। নারায়ে রিসালাত, তাদের নারায়ে বিলায়াত, নারায়ে গাউসিয়া, নূর নবীর শত্রুরা। তাদের সমস্ত দলিল খণ্ডন করলাম এবং আমাদের সমস্ত দলিল বুঝিয়ে দিয়ে সর্বশেষে বুঝতে পারলাম আমাদের এই মিলাদ কিয়ামের পক্ষে আছে ইশারাতুল কোরআন। কি আছে? ইশারাতুল কোরআন, ইশারাতুল হাদিস, ইজমাউল উম্মাত এবং কিয়াসুল জালি। এই 4টি শরীয়তের দলিল, এই 4টি শরীয়তের দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল মিলাদ কিয়াম জায়েজ। মিলাদ কিয়ামের বিপক্ষে যারা বলবে তারা সহি আকীদার লোক নয়। তারা কি আকীদার লোক নয়? সহি আকীদার সহি লোক আকীদার লোক নয়। হতে পারে
না না, আমি তাদেরকে, তারা এই যে বলে থাকে মিলাদ কিয়াম বিদআত বলে না, বলে প্রচলিত মিলাদ কিয়াম নাকি বিদআত। আরে প্রচলিত মিলাদ কিয়াম বিদআত মানে, প্রচলিত মিলাদ কিয়াম যদি বিদআত হয় তাহলে আপনারা যে তাফসির মাহফিল করেন স্টেজ সাজিয়ে মাইক দিয়ে আরো কত কিছু করে, এটা কি বিদআত হতে পারে না? যদি হতে মিলাদ পারে। কিয়াম মাইক দিয়ে স্টেজ সাজিয়ে করে বিদআত হয় তাহলে আপনাদের তাফসির মাহফিল কি? বুখারী, খতমে বুখারী প্রত্যেক বছরের শেষে যে আপনারা করেন, এই বুখারী একটা হাদিস দেখাতে পারবেন খতমে বুখারী জায়েজ? পারবেন দেখাইতে? না, কখনোই না। দেখাতে পারবেন? পারবেন না। আরো বলে গিয়েছে যে এই মিলাদ কিয়ামের ভিতরে বিভিন্ন সিন্নি, আরো জিলাফি এগুলো করা হয়। এগুলো তো ভালো কাজ, সোয়াবের কাজ। কারণ কি কাজ? সোয়াবের কাজ। আমরা খিচুড়ি করি, জিলাফি, এই তবারকের ব্যবস্থা করা হয়, এর মাধ্যমে অনেক গরিব দুঃখী লোক যারা আছে খাদ্য পায় না, আমাদের এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের এই রিজিকগুলো ব্যবস্থা করে বিভিন্নভাবে এই মিলাদ কিয়ামের মাধ্যমে এই কাজটা, এটা হলো এটা হলো একটা ভালো কাজ। সুতরাং সব কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল মিলাদ কিয়াম এটা হলো জায়েজ, এর বিপক্ষে কোনো কি নাই, দলিল নাই। নাই। যদি পারেন তাহলে, আমার শেষ কথা হলো একটা, যদি পারেন তাহলে একটা কাতঈয়ুস সুবুত দেখিয়ে এটাকে নাজায়েজ প্রমাণ করবেন। কি একটা কাতঈয়ুস সুবুত দেখিয়ে এটাকে নাজায়েজ প্রমাণ করে যাবেন। মিলাদকে আম করতে হবে, মিলাদকে আম করতে হবে, ওয়াহাবি না সুন্নি। পরে উনি বলেন যে আমি কোথায় এই হাদিসটা পাইনি। তো এই হাদিসটা কোথা থেকে আসলো? এই হাদিসটা বলেন যে এই হাদিসটা গবেষণায় টিকেই নেই, হাদিস নাই। তারা শুধু শুধু দলিল কোথা থেকে দান করে? মিথ্যা হাদিস দ্বারা দলিল করলে দলিল হবে? কোনোদিন দলিল হবে না। তাদের আরেকজন গডফাদার উসমান গনি তাদের আরেকজন গডফাদার আইনুল হুদা, তিনি বলেন যে এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে নেই। আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সফর করেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সকল নুসকা সবগুলো আমি পড়েছি, কোথাও আমি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটি পাইনি। তাদের যে ইমাম, তাদের ইমামই দলিল পেশ করে, তাহলে তারা যে হাদিস দ্বারা দলিল পেশ করলো, এই দলিল কোথা থেকে হলো? সম্পূর্ণ এটা বানোয়াট হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ বলেন এর সনদ এতই দুর্বল, যার সনদের উপর একদম ইত্তেফাক করা যায়ই না। ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল মাকাসিদুল হাসানা, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উদ্বৃত্তি দিয়ে বলেন যে ইন্নাহু কিযবুন মুফতারিকুন, এটা একটা ডাহা, একটা মিথ্যা কথা ছাড়া আর কোনো কিছুই নয়। এত এত দলিল পেশ করার পরে তারা এই হাদিসটাকে বলবে যে না, এই হাদিসটা আমাদের সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন মান কাযাবা আলাইহা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন তার স্থানকে জাহান্নাম বানায় নেয়। মিথ্যা আরোপ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস নয়। এটাকে কেন তারা হাদিস বানাইছে? কোনো দলিল আছে? তাদের কাছে দলিল নাই। তারা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দলিল দেয়। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আমি সকল নুসকা পড়েছি, পড়ার পরে আমার কাছে নুসকা আমি নিয়ে আসছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের নুসকার মধ্যে কোনো এই হাদিস নেই। অতএব আমি বলবো আমার ভাইদেরকে, এখনও সময় আছে ভাই, আপনারা ফিরে আসুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন, এটা মেনে নেন। এটা মেনে নেওয়ার পরে আপনারা জান্নাতবাসী হন, আমরা আপনাদের কাছে এই কামনা করি। অথবা আমরা আল্লাহ তার কাছে বলতে পারি যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমরা তার জন্য এতটুকু দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাইকে হেদায়েত দান করুন, সরল পথে আসার তৌফিক দান করুন। এই দোয়াটাকে আমরা আমাদের ভাইয়ের জন্য করি। আর যারা অন্ধ হওয়ার ভান করে তাদেরকে কখনো আপনি চক্ষুষ্পাত বানাতে পারবেন না। যারা ঘুমের ভান করে তাদেরকে আপনি ঘুম থেকে জাগ্রত করতে পারবেন না। আমার এই ভাইয়েরা যদি ঘুমের ভান করে থাকে, আমার এই ভাইয়েরা যদি সত্য বুঝার পরও নিজেদের একগুয়ামির কারণে আবু জাহালের মতো সবকিছু বুঝার পরও যদি মুসলমান না হয়ে থাকে, এরকম ভাবে তারা যদি সবকিছু বুঝার পরও যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যদি না আসে, আমার কিছু করার নাই। তাদের হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। যদি হেদায়েত না থাকে, অতি সত্বর তাদেরকে বাতিল হিসাবে আমরা যে পূরণ করেছি, পুরো বাংলাদেশের মধ্যে এটা স্পষ্ট ঘোষণা করা দরকার যে তারা হলো বাতিল দল, তারা হলো বাতিল দল, আহলে বেদাত দল। তারা কিসের দল? তারা কিসের দল? এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।